জনতার রোষানলে পড়েছিলেন এবং তারা বিক্ষোভের মাঝে পড়েন এবং এরপর তাদের বিশাল পুলিশ বাহিনী এসকর্ট করে গন্ডাছড়া মহকুমা অফিসে নিয়ে যান। ইতিমধ্যেই ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। সুবলবাবু, সরাসরি আপনার কাছে চলে যাব যে আজকে আপনারা উত্তপ্ত পরিস্থিতি, গন্ডাছড়ার যে পরিস্থিতি তা খতিয়ে দেখতে গিয়েছিলেন, তার পরের ঘটনা ঠিক কি হয়েছিল? উত্তপ্ত পরিস্থিতি মানে সেখানে তো কিছু ঘটনা ঘটেছে গত 3 দিন আগেই। তো আমরা রাজ্য থেকে একটা প্রতিনিধি দল, আমি নিজে রামচন্দ্র জমাতে, আমাদের মন্ত্রী টিঙ্কু রায় এবং এই ত্রিপুরা প্রাক্তমন্ত্রী, আমরা এখানে এসেছি। তো মানুষ তাদের খুব জানিয়েছে, তাদের সঙ্গে আমরা মহকুমা শাসকের অফিসে বসে দীর্ঘ বৈঠক করেছি। তাদের সমস্যাগুলি, অভিযোগগুলি, তাদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, কিভাবে ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া যায়, আমরা সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আলোচনা অত্যন্ত ফলদায়ক। এবং আমরা চাইছি একটা শান্তিপূর্ণ অবস্থান এবং যাতে এখানে সবাই শান্তিতে সৌভাতৃত্বের মধ্যে থাকতে পারে, তার জন্য আমরা তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। এখনো আমরা গন্ডাছড়ায় আছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গন্ডাছড়া থেকে সমস্ত অংশের মানুষ, সব অংশের প্রতিনিধিরা, প্রশাসনের যারা আছেন, পুলিশ প্রশাসনের সবাইকে নিয়েই আমরা যৌথ বৈঠক করে একটা শান্তির পথে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায় সেটা আমরা করেছি। সুবল বাবু, এই মুহূর্তে কি পরিস্থিতি গন্ডাছড়ার? এখনো কি সেই বিক্ষোভ চলছে নাকি মানুষ আগের থেকে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে? মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষ তাদের আর্তনাদ বা তাদের বক্তব্যটা জানানোর জন্য আমাদের কাছে এসছে। তো সংখ্যা এটা বেশি, তা আমরা তো শুনেছি। তারপর তাদের প্রতিনিধিদের নিয়ে, উভয় অংশের প্রতিনিধিদের নিয়ে আমরা যৌথভাবে সবাই গন্ডাছড়ার অত্যন্ত কিছু কিছু এর মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করে 2-1 জন আছে, তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে প্রশাসন থেকে সবাই। এবং এখানকার এই মহকুমার মানুষের নিরাপত্তা এবং যারা যারা বিভিন্ন ইনসিডেন্টের সঙ্গে জড়িত, আমরা কিছু ব্যবস্থা অলরেডি নিয়েছি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেছে, আপনারা জানেন। আরো যেভাবে যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত সবাইকে সেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সবাই মোটামুটি আলোচনার মাধ্যমে, এবং আমাদের এটা সম্পূর্ণই ফলপ্রসূ হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ সুবল বাবু। আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আপনারা যেন সুস্থভাবে ফিরে আসেন এবং এই সমস্যা যাতে সমাধান হয়। নমস্কার। তবে আজ সকাল থেকে গন্ডাছড়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে একবার আমরা চোখ রাখবো। দাদা ঘুরার একটা ব্যবস্থা করেন, বলে এখান থেকে ভিতরে নিয়ে পোয়া না হলে আমরা লয়ে জানি এখান থেকে পরিষ্কার কথা। 1 নম্বর পশু পাখি যা পড়ছে মালপত্র কিনে দিতে লাগবে। একদম 11টা বিয়া বন্ধ হয়েছে, 11টা বিয়া একটা বাড়ির 8 লাখ 10 লাখ টাকা খরচ করে থাকছে। ক্ষতিপূরণ টাকা দিব আজকে এই মেয়ের বাবা, মেয়ের মা
আপনারা প্রশাসন প্রথম থেকে জানে ঘটনাটা হইব তার লিগে আগে তারা কিছু নির্ধারিত সামনে রাখা ধরা আমি প্রথম তারা জানে যে হইব ঘটনাটা তারা সব কিছু প্রশাসনের নিচে তো এরা ভিডিও করে করে যে সময় আপনারা মধ্যে ওসি টসি ভিডিও করে ঘটনা চলে আপনারা অ্যানাউন্স করেছে আপনারা কি আতঙ্কিত করবেন সবাই যার জন্য করছিলেন পয়সা গুজবে কান দেবেন না সবাই বলেন আমরা তো কলেজ আছে সব স্কুল গভর্নমেন্ট স্কুল সব ছুটি দেখছে বলছেন যে ছুটি দিয়েছে আর গভর্নমেন্ট স্কুলে কেন হ্যাঁ পারো শুনো তারপর থেকে আপনারা সঙ্গে শুনতে এই ঘটনাটা হইলো তারা আমরা সবাই বাড়ি যাবো এরপরে কিছু খুলো আমরা আইসি আবার এরপরে দৌড়ান্তি গেছি তার বাইক গেছি গা এরপর আমরা দুহান ফাট আগুন ধরাই দিছে এরপর তারা আইসে প্রশাসন কিটা করে আপনারা বাঁচান না হ্যাঁ তাই না ডিউটি তাই না কয় আমরা তো শেষ আমরা কিটা করতাম আপনারা তার না গেলাম তারা কো কিটা আমরা তাই দিবি কইছে না আমরা কো দিছি কইছে না আরে স্বাভাবিক মানুষ মারলে তো তোমরা কো হ্যাঁ কইছে না আপনারা তো কমসে কম কি আটকাইবেন মাইলেন না কমসে কম আটকারে না গিয়া না তারা কিটা ভালো লাগে তোমরা আর এটা কথা নি আমরা তো লামছে আমরা দোকান বাইরে ইতিমধ্যেই আমরা কথা বলে নিয়েছিলাম বিজেপি প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিকের সঙ্গে। তিনিও এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যেই পড়েছিলেন। তবে তার দাবি এখন মানে অর্থাৎ বর্তমান সময় কিন্তু যে অগ্নিগর্ভ পরিস্থিতি তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে একটা প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে যে সম্পূর্ণ শান্ত কবে হবে গন্ডাছড়া এবং যারা তাদের ঘর ভিটে মাটি হারিয়েছেন তারাই বা তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য কবে ফিরে পাবেন।